সবথেকে শক্তিশালী মানুষকে দিয়ে। ওর শক্তি আমরা পরীক্ষা করব একটা 227 কেজি ওজনের সিংহের বিরুদ্ধে টাগ অফ ওয়ার দিয়ে। তুমি কি আর কিছু বলতে চাইবে? না, করে দেখাবো। 3, 2, 1 শুরু ও করো। মাই গড, ওর মুখটা দেখো। শার্টটার শক্তিটা ও দেখো। মাই গড, সিংহটা এখন লিটারালি বিশ্বের সবথেকে শক্তিশালী। সিংহটা কি ঘুরে দাঁড়ালো? মনে হচ্ছে ও ব্রায়ানকে ক্লান্ত করার চেষ্টা করছে। এই দেখো, ব্রায়ান আসল প্লেনকে টানছে, কিন্তু এখনো এই সিংহটাকে টানতে পারছে না। ও কষ্ট করে এগোচ্ছে। ব্রায়ান এটা করতে পারবে। ও ঠিক আছে, ঠিক আছে। তোমার আর 91 সেন্টিমিটার বাকি আছে। তুমি প্রায় চলে এসেছো। ব্রায়ান, তুমি congrats! ব্রায়ান জিতে গেছে। তুমি কি মজা পেয়েছো? ও। ঠিক আছে বাবা, ও। আমি আর কথা বলবো না। ঠিক আছে, কোনো ব্যাপার নয়। কিন্তু এটা 7টা চ্যালেঞ্জের মধ্যে প্রথমটা যা মানুষ বনাম প্রাণীর পরীক্ষা নেবে। এবার আমাদের সাথে রয়েছে এই পৃথিবীতে সবথেকে উঁচুতে লাফানো ব্যক্তি। ইয়ার কি করছি না, এটা ওর গিয়ের থেকে উঁচুতে লাফাতে পারে না। আর ও এখানে বাঘের বিরুদ্ধে লড়াই করবে। দেখা যাক কে বেশি উঁচুতে লাফায়, মানুষ নাকি পশু। টিম হিউম্যান, চলো করা যাক। একবার এই বাঘটার দিকে ভাই, দেখো। আমি 4 মিটার লাফাবো। ও দেখো, একবার ও। তোমার দিকে তাকাচ্ছে কি করে, হা করে ও কি তাকাচ্ছে। ছেড়ে দিচ্ছে? ও বাংলায় কথা বলে না। আমি বলতে চাইছি শুরু করো দাও। উঁচুতে লাফায়। দেখিও কি করতে পারে। ও এটা চায়। এই তো, এবার ও লাফাবে। কতটা উঁচুতে লাফায় দেখা যাক। ওহ মাই গড! ও এবার যদি তুমি ওই বাগদার থেকে কোনোভাবে উঁচুতে লাফাতে পারো, তাহলে তুমি তোমার নিজের ওয়ার্ল্ড রেকর্ডটা ভেঙে ফেলবে। তাই আমি এটা 3 মিটার 78 সেন্টিমিটারে, তোমার গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের চেয়ে ঠিক 2.5 সেন্টিমিটার উঁচুতে। দেখা যাক, যদি ও এটাকে স্পর্শ করতে পারে তাহলে ও শুধু বাগটাকে হারাবে না, বরং ও একটা নতুন ওয়ার্ল্ড রেকর্ড করে ফেলবে। আমার মনে হচ্ছে আমি পারবো। 3 মিটার 73 সেন্টিমিটার। আমি তো করতে পারি, আমি সেটাই করি। এটা মানুষের পক্ষে সম্ভব বলে মনে হচ্ছে না। নতুন ওয়ার্ল্ড রেকর্ড করতে তুমি তৈরি? চলো, দেখা যাক ও কি এটা পারবে। ও পেরেছে, এটা দারুণ ছিল। তুমি এটা কি করলে? লুনা, তুমি কি কিছু বলবে? ভাই, তুমি এখনো পর্যন্ত পৃথিবীর যে কোনো মানুষের থেকে উঁচুতে লাফালে, আর তুমি শান্ত। না, আমার মনে হচ্ছে আমি আরো উঁচুতে যেতে পারবো। ও, আমি আরো উপরে লাফাতে পারতাম। ব্রায়ান সিংহকে হারিয়েছে ড্যারিয়াস বাঘকে। তাহলে পশুদের পালা কখন? টিম হিউম্যান, চলো। আমার মনে হয় টিম হিউম্যানের পরবর্তী চ্যালেঞ্জটা আরো কঠিন হতে চলেছে। রয়েছে বাব্বা। হ্যালো। বাব্বা একজন বুল রাইডার। হ্যাঁ একদম। এই এরিনাতে আমরা 3টে ষাঁড় ছেড়ে দেব। 3টে তুমি ষাঁড়? যতগুলো পারবে টাকার ব্যাগ ওপারে নিয়ে যাবে, বুঝেছো? আর এরিনাকে বাধা দেবে। পরের 3 মিনিটে যতগুলো ব্যাগ তুমি এই বাকেটে রাখতে পারবে সেটা তোমার হবে। আমি তৈরি, জিমি। গুড লাক। Thank you. ষাঁড়গুলোকে ছাড়ো। ওরা আসছে। বাপ্পা প্লিজ মরে যেও না। কি আসছে? আচ্ছা, ওরা ওকে তাড়া করেছে। ও, ওরা ওর পাশ দিয়ে ঘেঁষে চলে গেল। টাকাটা নাও বাপ্পা, চলো চলো চলো। ও টুপিটা খুলে গেল। কতক্ষণ ও ষাঁড়গুলোর থেকে দূরে থাকতে পারবে? ঠিক আছে চলো। ও আরো 2টো ব্যাগ নিল। তোর পিছনে আসছে। দৌড়াও বাবা, দৌড়াও। ও মাই গড। আমার ওই ষাঁড়গুলোকে দেখেই ভয় লাগছে। ও মাই গড, ও ওরা আমাদের দিকে এগিয়ে আসছে। আমার না। এদিকে বাব্বা কিন্তু হাসছে, এদিকে 3টে ষাঁড় তার দিকে তেড়ে আসছে। এই লোকটা খুব নির্ভয়ে বুলদের মাঝখানে দৌড়ে যাচ্ছে। এদের এক একটার ওয়েট প্রায় 680 কেজি করে। ভয় দেখানোর চেষ্টা করছে। এটা খুব মনে কঠিন। রাখবে, প্রফেশনালদের সাথে এগুলো করবে না। ও মনে হচ্ছে চ্যালেঞ্জটা জিতেই নেবে। খুব ভালো, তুমি জিতে গেছো। $50,000 জন্য কনগ্রাটস। থ্যাংক ইউ। কিন্তু এই ভিডিওতে পরে কে জিতবে সেটা দেখে তোমরা নিশ্চয়ই অবাক হবে। পরের চ্যালেঞ্জে রয়েছে 2টো পশু যারা তোমাদের শরীরের প্রত্যেকটা হাড় ভেঙে দিতে পারে। ঠিক আছে, মানুষের সাথে রেস করেছিল। তোমাদের মনে থাকবে প্রায় 1.6 কিলোমিটার এগিয়ে থেকেও ও নোয়া লাইলসের কাছে হেরে গেছিল। আর আজকে আমি তোমাকে আরেকটা সুযোগ দেব। সেটা তোমার জন্য একটু বিপজ্জনক, বিশ্বাস করো। বলছি না, না, শোনো, তোমার সামনে ভাই, 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 আমাকে ফুটেজটা ছেড়ে দাও, দেখলে ভাই। তুমি বুঝতে না। পারবে তুমি কতটা বোকা। এটা বিশ্বাস কি করো ভাই? এটা সত্যি ও, $1,00,000 ভাই। আচ্ছা। ও নোয়া লাইলসের কাছে হেরেছিল। ও জেতেনি, তাই $1,00,000 তোমাকে জিততে হলে যেটা হ্যাঁ। করবে, তোমাকে এই রিং এর মধ্যে 1 মিনিট টিকে থাকতে হবে, আর কিছুই নয়। চোখের কাপড়টা খুলে ফেলো। র্যামি হলো একজন 227 অথবা ঘুরে দেখো ওই ভাল্লুকের সাথে রিং এর ভিতরে 1 মিনিট। ও মাই গড, আরে। ও এখানে কি করছে? আর যদি তুমি ভাবো এই ভাল্লুকটা কোনো ক্ষতি করবে না, তুমি ভুল। টম, তুমি কেমন আছো? ওদিকে না তাকালেই ভালো হয়। এবার সিদ্ধান্ত নেবার সময়। বাজিতে রয়েছে $1,00,000। সুমো রেসলারের সাথে লড়াই করবে নাকি সময় হয়ে এসেছে। আমি বিয়ারের দিকে যাবো না, আমি এখানে রেসলিং করবো। ও, ও ভাই, চলো ভাই, তোমার সাথে রেসলিং করি। তুমি কি ওকে চুজ করছো? মানে আমাকে তো এটা করতেই হবে, তাছাড়া আমার কোনো উপায় নেই। তোমার সাথে তোমার লাইফ ইন্স্যুরেন্স আছে? যদি না মরে যায়, তাই আমি একজন আসল সুমো কোচকে নিয়ে এলাম যে ওকে ট্রেন করবে। তুমি হাঁটুটা এইভাবে ভাঁজ করবে আর এরকম করবে। তুমি কি তৈরি? রিং এর ভেতরে চলে এসো। নিক তোমাকে এই চ্যালেঞ্জটা জেতার জন্য র্যামির সাথে 1 মিনিট কুস্তি করতে হবে রেড সার্কেলের বাইরে না বেরিয়ে। 1 মিনিট সময় শেষ হবার আগেই যদি তুমি রেড সার্কেলের বাইরে চলে যাও, তাহলে আবার তুমি সবকিছু হারিয়ে ফেলবে।
তুমি এবার বেশি বলছো নিক, চলো শুরু করা যাক। ভাই ওকে my একবার God! দেখো। আর তুমি তোমরা কি কোথায় এটা দাঁড়িয়ে? শুনলে? দাঁড়া ভাই, মাটি টাচ করো নিক। হ্যাঁ চলো শুরু করো। ঠিক আছে ফাইট করো নিক লড়াই করো ভাই, লড়াই করো। ওর বেলটা ধরো নিক, ওর বেলটা ধরো। নিক ভাই আবার দম বন্ধ হয়ে যাচ্ছে। ও ওর সাথে খেলছে, ভালো করে খেলো নি। নিক আর 15 সেকেন্ড, 20 সেকেন্ড। বড় নিক আর মাত্র কিছুক্ষণ বাকি আছে। নিক প্রায় হয়ে এসেছে। নিক না, ফাইট করো, আর ছেড়ো না। ফাইট করো নিক, লড়াই ফাইট করো নিক। ও 20 সেকেন্ড। নিক তুমি প্রায় জিততে চলেছো। নিক ও ভাই এবার গেল, আর কিছু দেখা করার যাক নেই। ভাই। 5 সেকেন্ড। 3 2 তুমি ঠিক আছো? 1 মিনিট শেষ হবার ঠিক আগেই তুমি রেড লাইনটা টাচ করলে আর বেরিয়ে গেলে। ভাইও মানুষ রূপে জন্তু। হেরেছিলে আর এবার তুমি হারলে এই সুমো রেসলারের কাছে। হ্যাঁ আমার খারাপ লাগছে, তাই আমি তোমাকে দিচ্ছি $10,000 জেতার জন্য।